দেশ থেকে গত এক দশকে পাচার হয়েছে কয়েক বিলিয়ন ডলার, ফলে এক গভীর সংকটের দিকে পড়তে পারে দেশের অর্থনীতি। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক এক গবেষণা সংস্থা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কিভাবে পাচার হলো এই কোটি কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই তাদের সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এক চরম উদ্বেগজনক চিত্র প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত 10 বছর অর্থাৎ 2013 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 6,830 কোটি ডলার বা 68.3 বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়ে গেছে। বাংলাদেশে এর পরিমাণ 7,51,300 কোটি টাকা। মূলত বাণিজ্যের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি পণ্যের মূল্য বা পরিমাণের মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে, যা টেকনিক্যাল ভাষায় ট্রেড মিস ইনভয়েসিং নামে পরিচিত, এই বিশাল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এই কারসাজির ফলে বাণিজ্য মূল্যের বিশাল ব্যবধানের দিক থেকে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষ 10টি দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। তদন্তে উঠে এসেছে, কর ফাঁকি দেওয়া, মুনাফা স্থানান্তর কিংবা বিদেশি স্থায়ী পুঁজি পাচারের উদ্দেশ্যেই মূলত আমদানি পণ্যের অতিরিক্ত মূল্য বা ওভার ইনভয়েসিং এবং রপ্তানিতে পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্য বা আন্ডার ইনভয়েসিং দেখানো হয়েছে। জিএফআই এর বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের এই অবৈধ অর্থ প্রবাহের একটি বড় অংশই ঘটেছে উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের সময়। মোট ঘাটতির মধ্যে প্রায় 3,300 কোটি ডলার বা 33 বিলিয়ন ডলারের কারসাজি হয়েছে কেবল যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে। এর মাধ্যমে স্পষ্ট হয়, বাংলাদেশের এই আর্থিক ঝুঁকি কেবল আঞ্চলিক বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সাথেও গভীরভাবে জড়িয়ে পড়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশেষ করে দেশের প্রধান প্রধান রপ্তানিমুখী খাত এবং আমদানি নির্ভর শিল্পগুলোতে অর্থ পাচারের এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষণীয়। আঞ্চলিক প্রেক্ষাপটে তুলনা করলে দেখা যায়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হলেও ভারতের তুলনায় তা কিছুটা কম। একই সময়ে ভারত থেকে বাণিজ্যের আড়ালে রেকর্ড 1,06,000 কোটি বা 1.06 ট্রিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্যদিকে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে প্রায় 24 বিলিয়ন ডলারের ঘাটতি দেখা গেছে। তবে শ্রীলঙ্কার বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই পাচারের প্রভাব দেশটির জন্য অনেক বেশি বিপর্যয়কর হয়ে দাঁড়িয়েছে। পুরো এশিয়া অঞ্চলের সামগ্রিক চিত্র তুলে ধরে জিএফআই জানিয়েছে, কেবল 2022 সালে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে বাণিজ্যের আড়ালে প্রায় 1,69,000 কোটি ডলার পাচার হয়েছে। চীন, থাইল্যান্ড ও ভারতের মতো বড় অর্থনীতিগুলো এই তালিকার শীর্ষে থাকলেও ছোট বড় সব দেশে এই সমস্যাটি এখন এক প্রকট সংকটে পরিণত হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।